নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো মন্তব্য, কিন্তু বলতে পারেন বেফাঁস মন্তব্য। সেই বেফাঁস মন্তব্যের জন্য কিন্তু বাংলার জনগণ বুঝে গেলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি কি চান বা তার ভেতরে ঠিক কি চলছে। কেন বলছি জানেন? এই দুটো মন্তব্য আমি আপনাদের সামনে পরপর রাখছি, আপনারা ভালো করে শুনবেন, তারপরে বিশ্লেষণ করে বলবেন আমি ঠিক না ভুল। শুরু করছি। আজকে নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ সুন্দরভাবে বক্তব্য রাখলেন। কাকতালীয়ভাবে একদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকটা কাজ যেন হয়ে গেছে এরকম মনে হলো। কেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে বন্ধ করতে, কারণ তাহলে অনেকটা আন্দোলনকে থামানো যাবে। কারণ যাদের সঙ্গে হয়েছে ঘটনাটা, তারা যখন রাস্তায় থাকে তাদের বেদনাটা সবচেয়ে বেশি অনুভূত হয়। এখন অবশ্যই অভয়া কাণ্ডটা বা তিলোত্তমা কাণ্ডটা এটা শুধুমাত্র ডাক্তার হিসেবে সীমাবদ্ধ নেই, এখন এটা আমাদের বাড়ির ব্যাপার হয়ে গেছে। তিলোত্তমাকে নিজের ভেবে সবাই নামছে, একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে ডাক্তার, অভিনেতা, অভিনেত্রী সবাই নামছে। এরকম একটা উত্তাল পরিস্থিতি রয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই DY চন্দ্রচূড়ের ভাষণ শুনে মনে আর কি, আর কপিল সিব্বলের যেরকম সব পেশ করছে, তো তা দেখে মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায় বেশ খুশি হয়ে আজকে প্রেস কনফারেন্স করে, মানে প্রেসের সামনে আর কি করেন, তো তিনি নবান্নে যে বক্তব্যগুলো রাখলেন সেই বক্তব্যগুলোর মধ্যে একটা বক্তব্য প্রথমে শুনুন আপনি, যে বক্তব্যটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই খুব ভুল করেছেন। শুনুন। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা, কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। শুনলেন? তিনি কিন্তু বলেছেন যে আমি কোথাও বলিনি যে মৃতার পরিবারকে টাকা দেওয়ার কথা, তিনি বলেছেন। এবার এই যে কথাটা তিনি চ্যালেঞ্জ করেছিলেন, প্রমাণ দিন, এই প্রমাণ দেওয়ার ঠেলায়, মানে প্রমাণ দেওয়ার যে চ্যালেঞ্জের যে ঠেলা, সেই ঠেলার চোটে বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি, মানে যিনি হচ্ছেন অ্যাডভোকেট, সেই তরুণজ্যোতি তিওয়ারি, যার জন্য এই আরজিকর কাণ্ড দেখলেন না, দুর্নীতিটা ধরা পড়ছে, যে আক্তার আলী তার হয়ে যিনি নেমেছিলেন হাইকোর্টে মুভ করেছিলেন, সেই তরুণজ্যোতি তিওয়ারি আজকে একটা সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এবং সেখানে তিনি দেখিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি ঠিক কি বলেছিলেন। তার ভিডিওটা আপনি দেখুন। আমি এমনকি সেদিন অস্বীকার করতে পারবেন না পরিবার, আমি বিনীত গোয়েল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে, যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। আমি এটাও বলেছিলাম যে দেখুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। দেখলেন? আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই ছিলেন যে টাকা লাগলে টাকা দেবো, 10 লাখ টাকা তো দেওয়া যেতেই পারে। আচ্ছা, এই যে কথাগুলো তিনি বলেছেন, এই কথাগুলো তিনিই বলেছেন নাকি এটা AI? এখন মমতা বন্দ্যোপাধ্যায় তো যা বলেন সেটাকে নাকি AI বলেছে বলে দেন। এটাকে AI বলবেন কি জানি না। এটা নিয়ে শুভেন্দু অধিকারীও কিন্তু একই সঙ্গে পোস্ট করেছেন। শুভেন্দু অধিকারী পোস্টটাও দেখুন, আপনি দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারী একইভাবে এই ভিডিওটাই দিয়েছেন এবং সেটাকে কেটে দুটো পার্টে দিয়ে দেখিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মিথ্যেবাদী, তার ল্যাঙ্গুয়েজটা এটাই আছে। দেখে নিয়েছেন নিশ্চয়ই। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্ট মিথ্যেবাদী বলছেন। আসলে এটা মিথ্যেবাদীর জায়গায় চলে গেছেন তিনি বলেছেন হ্যাঁ আমি দেবো, টাকার কথা বলেছেন তিনি, টাকা পয়সা যদি লাগে তিনি বলছেন, প্রকাশ্যে বলছেন বলে আমরা দেখছি একটা ভিডিওতে। এটা যদি আবার ফেক হয়, এটা যদি AI হয় বলতে পারবো না, কিন্তু তার এই ভিডিওটা মনে হয় না ফেক বলে। তো সেখানে তিনি কিন্তু বলছেন যে হ্যাঁ আমি বলেছি। সেদিনও খুব উৎসাহের সঙ্গে বলেছিলেন, আজও তিনি উৎসাহে অন্য কথা বলে ফেলেছেন। তার এই বক্তব্যটা তাকে কিন্তু বেফাস জায়গায় নিয়ে গেল। তিনি যেন প্রমাণ করতে চাইছেন যে নির্যাতিতার মা বাবা মিথ্যা কথা বলছে। সত্যি কি তাই? আমরা তো জানি বা বিশ্বাস করি তারা মিথ্যা কথা বলেননি। গোটা বাংলার জনগণ, গোটা দেশ, গোটা বিশ্বের জনগণ বিশ্বাস করে যে অভয়ার মা বাবা মিথ্যা কথা বলছে না। আর আজকে প্রত্যেকটা জায়গায় প্রমাণ হয়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছেন। তিনি একবার বলেছেন বলেছি, আর একবার বলছেন আমি বলিনি। তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে? অভয়ের মা বাবা মিথ্যাবাদী, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে টাকার কথা যারা বলছেন, আমি টাকা দেওয়ার কথা বলিনি, এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলোকে কোথাও যেন সেই গুলিয়ে দেওয়া হয়ে গেছে না। এবার জনগণ বিচার করবেন, মানে আপনি বিচার করুন তো কোনটা সত্যি কোনটা মিথ্যে। নির্যাতিতার মা বাবা যে কথাগুলো বলেছিলেন, তারপর সেটাকে একটা ভিডিও দিয়ে কলকাতা পুলিশ সুপার বিনীত গোয়েলের মানে জন্য আর কি এটা দেখানো হলো, যে তারা মোটামুটি দেখিয়ে দিয়েছে যে দেখুন মেয়ের মা বাবা বলেছিল যে আমরা এসব যে কথা হচ্ছে এগুলো বাজে কথা, আমাদের টাকা পয়সাকে অফার করেনি, কিন্তু মেয়ের মা বাবা বলছে যে আমাকে প্রবল চাপের মধ্যে থাকতে হয়েছিল,
সেখানে দাঁড়িয়ে বলেছি। এই রাজ্যের এক মন্ত্রী শশী পাঁজা, তিনি অলরেডি এটা প্রেস কনফারেন্স করে পুলিশদের ভিডিও সামনে এনে দিলেন, দেখুন বলেছেন, মানে এই সরকারকে বাঁচানোর চেষ্টা। কিন্তু জনগণ বুঝে গেছে, আজকে প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে কোন জায়গায় আছে এই সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন আর কি করছেন এটা পরিষ্কার হয়ে গেছে। এটা তো গেলে একটা দিক, আপনি জেনে গেলেন, বুঝে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি মিথ্যা কথা বললেন। অর্থাৎ একদিকে তিনি বলছেন যেটা, আর এখন এটা কি বলছেন। তার জন্য কিন্তু এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বললেন যে মিথ্যেবাদী। দেখতে পাচ্ছেন সে লেখাটা। এবারে আরো একটা বিষয়, যে বিষয়টার জন্য আমি ভিডিও দেখাচ্ছি না, কারণ আমার ভিডিও দেখানোর দরকার নেই। বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও দেখালে আপনারা আমার উপর রেগে যান, তাই আমি আর দেখাচ্ছি না। কিন্তু তিনি নবান্নে দাঁড়িয়ে বলেছেন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনি নাকি পদত্যাগপত্র 1 সপ্তাহ আগে জমা দিতে গিয়েছিলেন, তিনিও রেজিগনেশন দিচ্ছিলেন, তিনি আটকেছেন। এটা শুনে আপনার মনে হতেই পারে যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় এমনি বলছেন, কিন্তু এমনি বলা নয়। এবার আপনি একটু তলিয়ে ভাবুন, তলিয়ে ভাববে না। মনে আছে এর আগে যখন প্রথমবার এই আরজিকর কাণ্ড হলো, যখন আরজিকরে জুনিয়র ছাত্রছাত্রীরা মানে ডাক্তাররা তারা যখন দাবি তুললেন যে সন্দীপ ঘোষকে সরাতে হবে, সন্দীপ ঘোষ পদত্যাগ করলো, মমতা বন্দ্যোপাধ্যায় তখনও কিন্তু তার পদত্যাগপত্র নেননি বলেই জানিয়েছেন এবং সেটাকে তাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছিলেন, মনে আছে। এক্ষেত্রেও দেখুন পদত্যাগপত্র নিয়ে বিনীত গোয়েল গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেয়নি। আবার ভাবুন না, সন্দীপ ঘোষের ক্ষেত্রে কিন্তু সিবিআই তদন্ত হতেই সন্দীপ ঘোষ চলে গেল জেলে। আমি বলছি না বিনীত গোয়েলের বিরুদ্ধে আবার সিবিআই তদন্ত হবে, তিনি চলে যাবেন জেলে, এটাই বলছি না। কিন্তু ভাবুন আপনি, যে সন্দীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় রেজিগনেশন দিতে দেননি, তার ঠাঁই এখন কিন্তু সিবিআই এর জন্য সিবিআই হেফাজতে এবং দুর্নীতির দায়। এই কেসটায় যখন বিরোধী দল বারবার বলছে যে সিপিকেও গ্রেপ্তার করতে হবে, সিপিকেও গ্রেপ্তার করতে হবে, বলছে না, দেখবেন বিরোধী দল মানে বিজেপির আওয়াজ আছে সিপিকে গ্রেপ্তার করুন। সবাই পদত্যাগ পত্র চাইছে, কিন্তু শুভেন্দু অধিকারী প্রথম থেকেই বলছে বিনীত গোয়েলকে ধরতে হবে। শুনেছেন নিশ্চয়ই, আমি মিথ্যে বলছি না তো, এটা দেখে নেবেন আপনি সার্চ করে, সেখানে পেয়ে যাবেন। এবার বলুন তো, মনের মধ্যে একটা আশঙ্কা আসবে না যে এই তো একই ব্যাপার হচ্ছে, সেও রেজিগনেশন দিতে চাইছিল, তাকে আটকে দিয়েছিলেন মমতা ব্যানার্জি, এও রেজিগনেশন দিতে চাইছে, তাকেও আটকে দিচ্ছে মমতা ব্যানার্জি। আটকাচ্ছেন কেন? যখন গোটা বাংলার লোক চাইছে রেজিগনেশন দিক, সিপি চলে যাক, সিপিকে সরানো, আপনি সরাচ্ছেন না কেন? আজকে দেখছিলেন জওহর সরকার মানে রাজ্যসভার সাংসদ যিনি, তিনি কিন্তু এবিপি আনন্দের সাক্ষাৎকারে এক জায়গায় বলছেন যে আগে সরিয়ে দেওয়া উচিত সিপিকে। কেন বলছেন তিনি ভেবে বলছেন। প্রত্যেকটা মানুষই বলছে সিপিকে সরানো উচিত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 1 সপ্তাহ আগে সিপি যখন রেজিগনেশন দিতে গেছিল নেননি। কেন নেননি? কলকাতা পুলিশ কন্ট্রোল করতে পারবে না, মানে সিপি পারবে, যিনি বিনীত গোয়েল আছেন তিনি পারবেন পুজোর সময় কন্ট্রোল নিতে, বাকি পুলিশ পারবে না। এতই ঠুনকো এই সিস্টেম পুলিশের, একটা পুলিশের কিছু হয়ে গেলে বাকি পুলিশ সব শেষ। এটা বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাসযোগ্য? আপনি কি ভাবছেন বিশ্বাসযোগ্য? তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো বক্তব্য আমি আপনাদের রাখলাম, বাকি অনেক বক্তব্য যেটা নিয়ে কাটাছেড়া করা যায়, কিন্তু এই দুটো বক্তব্যই মনে রাখবেন। এর মধ্যে আরো একটা কথা বলা যায়, যদিও সেটা 3 নম্বর বলে আমি বলবো না, এখানে দুটো বলেছিলাম, দুটোই বলবো, তবু বলে রাখি আপনাকে। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কথাগুলো বলেছে সেগুলো মনে আছে আপনার? তিনি আবার বলেছেন ডাক্তারদের জন্য যে আপনারা কাজে আসুন, উৎসবে মাতুন। উৎসবের রং আপনার মনে লাগতে পারে, আমাদের মনে লাগছে না, এই কথাটা কিন্তু সবাই বলছে। উৎসবে মাততে পারবো আমরা? উৎসবে মাতুন, সব ভুলে যাব। বাবা মা খালি রাতের অন্ধকারে কাঁদবেন, বালিশের মানে কি বলবো, বালিশেটা দাগ হয়ে যাবে চোখের জলের, আর আমরা সবাই আনন্দে এগরোল খাবো, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, উৎসবে মাতবো, সব আন্দোলন ভুলে যাব। না, আমরা আন্দোলন ভুলবো না। পুজোর জায়গায় হবে, উৎসবও হবে, কিন্তু বেদনাও থাকবে। উৎসবের জায়গায়, পুজোর জায়গায় হবে, পুজোর জায়গায় হবে, কিন্তু বেদনা আর আন্দোলন কখনোই থামবে না। থামলেই এই সরকার সেটা চায় যে যেভাবেই হোক মানুষকে ভুলিয়ে দাও। পুজোর মধ্যে একবার ঢুকে গেলে বাঙালি হচ্ছে পুজো, দুর্গাপুজো, এই উৎসব নিয়ে মেতে থাকবে, বাঙালি ভুলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্দান্ত চাল চালছেন, আর এই চালে কি বাঙালি সাথ দেবে? আমার তো মনে হয় না। কারণ একজন গরিব রিক্সাওয়ালা, যার দিন আনে দিন খায়, যার রিক্সায় হয়তো অনেকেই চাপে না, কারণ সবাই উবের ওলা এতে ডাকে আমরা বসে পড়ি, বা টোটো বা অটোতে বসি, হাতে টানা রিক্সা নিয়ে যারা রাস্তায় হাঁটেন তারাও কিন্তু প্রতিবাদে হাঁটছেন আজকে অভয়ের জন্য। যে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, সিনেমার অভিনেতা অভিনেত্রীরা, যাদেরকে দেখার জন্য, যাদের পাশে দাঁড়িয়ে সেলফি তোলার জন্য মানুষ ভিড় করে, তারাও আজকে ঘামে মাখা সহকর্মী বা নাগরিকের পাশে দাঁড়িয়ে ঘর্মাক্ত অবস্থায় বৃষ্টি স্নাত হয়ে, মানে বৃষ্টি ভিজে আওয়াজ তুলছেন, বিচার চাই। তাই এই আন্দোলন এত সহজে থেমে যাবে? জীবনে এই যে জীবনটা আমরা কাটাচ্ছি, এই জীবনে আমি অনেক কিছু ঘটনা দেখেছি যা অনেকে হয়তো দেখেননি, তার মধ্যে এটা কিন্তু অন্যতম। ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে এই যে আন্দোলন হয়েছে না, এই আন্দোলন অন্য কোনো রাজ্যে কোথাও হয়নি, গোটা ভারতবর্ষে কোথাও হয়নি। এইভাবে মানুষ নেমেছে। স্বাধীনতা আন্দোলন আমি দেখিনি, স্বাধীনতা আন্দোলনের সময় মানুষ পিলপিল করে এত নামতো কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তবে বাংলা, যেখানে বিপ্লবের বীজ আছে ভেতরে, সেই বাঙালি কিন্তু নামছে। মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করুক, তার এই বেফাস মন্তব্য, তার এই যে বক্তব্য,
এগুলোকে বেফাস বলবো না, এটা হচ্ছে ভেতরের কথা, যে করে হোক গুলিয়ে দাও এগুলো। আর মিথ্যে কথা আর বাংলার মানুষ বিশ্বাস করবেন, এটা আমার বিশ্বাস। আপনিও কি তাই ভাবছেন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায়। খুব 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 ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয়।